নমস্কার। আজকের আবহাওয়ার সর্বশেষ বিস্তারিত আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই প্রতিবেদনে দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে, কোথায় গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়গুলোই নিয়ে থাকবে আজকের বিস্তারিত প্রতিবেদন। তাই পুরো আপডেটটি শেষ পর্যন্ত দেখুন। দিনের শুরুতে দেশের অনেক এলাকায় আকাশ আংশিক থেকে মেঘলা পরিষ্কার থাকতে পারে, তবে সকাল গড়িয়ে দুপুরের দিকে সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এর ফলে অনেক জেলায় ধীরে ধীরে মেঘের সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বিভিন্ন স্থানে কালো মেঘ জমার সম্ভাবনা রয়েছে। এই মেঘ থেকেই অনেক এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বর্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং সড়ক পিচ্ছিল হয়ে যেতে পারে। তাই ভ্রমণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তনশীল হতে পারে। দিনের প্রথম ভাগে গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হলেও দুপুরের পর থেকে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হলেও তা মাঝারি থেকে বৃষ্টিপাতের রূপ নিতে পারে। কিছু কিছু স্থানে দমকা হাওয়ার গতিও বৃদ্ধি পেতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে দুর্বল গাছের ডাল ভেঙে পড়া বা সাময়িক বিদ্যুতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উপকূলীয় অঞ্চলে বাতাসে গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র কিছু সময়ের জন্য উত্তাল থাকতে পারে। তাই ছোট নৌযান এবং মাছ ধরার ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা নদীপথে যাতায়াত করবেন তারা অবশ্যই স্থানীয় আবহাওয়ার নির্দেশিকা মেনে চলবেন। রাজশাহীর আশেপাশে অনেক এলাকায় সকাল থেকে আকাশের রোদের পাশাপাশি মেঘের পরিস্থিতি দেখা যেতে পারে। দুপুরের পর মেঘ আরও ঘন হয়ে যেতে পারে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। অফিস শেষে বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হলে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। তাই আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বের হওয়াই ভালো। আজকের দিনের তাপমাত্রার খুব পরিবর্তন না হলেও যেখানে বৃষ্টি হবে সেখানে গরম কিছুটা কম অনুভূত হতে পারে। অন্যদিকে যেসব এলাকায় বৃষ্টি হবে না সেখানে ভ্যাপসা গরম অস্বস্তি আবহাওয়া বজায় থাকতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় রোদে অবস্থান করা থেকে বিরত থাকুন। কৃষকদের জন্যও আজকের আবহাওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ফসল কাটার কাজ বা শুকানো কাজ সময় বুঝে সম্পন্ন করা উচিত। বজ্রপাত শুরু হলে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিন। খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকুন। গবাদি পশুকে নিরাপদ জায়গায় রাখুন যাতে বড় বজ্রপাতের সময় কোনো দুর্ঘটনা না ঘটে। শিক্ষার্থী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ যারা প্রতিদিন বাইরে বের হন তাদের জন্য আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে বের হওয়ার আগে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় বড় গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠে অবস্থান করবেন না এবং প্রয়োজনে নিরাপদ ভবনের ভিতরে আশ্রয় নিন। আগামী কয়েক ঘন্টায় দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। কোথাও বৃষ্টি শুরু হয়ে গেলে আবার থেমে যেতে পারে। আবার কিছু এলাকায় একাধিক দফায় বৃষ্টি হতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখুন এবং প্রয়োজন ছাড়া ঝড় বৃষ্টির সময় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। সব মিলিয়ে আজ দেশের আবহাওয়া থাকবে রোদ, মেঘলা এবং বৃষ্টির মিশ্র প্রভাব। অনেক এলাকায় স্বস্তির দেখা গেলেও কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির কারণে সাময়িক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তাই সবাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং নিজের এলাকার সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করুন। এখন পর্যন্ত আবহাওয়ার বিস্তারিত আপডেট এই ছিল। নতুন কোনো পরিবর্তন, পরবর্তী আপডেট, আরও বিস্তারিত তথ্য নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।